বসি না এর মিডল পয়েন্টে কিন্তু তোমার স্টেজটা করতে হবে। হ্যাঁ মিডলই তো, মিডল না ওটা মিডল ওইদিকে চলে গেল বেশি। আরেকটা ভালো কথা কই, তোমার এই জালসার কারণে এখানে নিম্নভাগে 60-70টা পালা ছিল, পালাগুলো উঠে নিয়ে কইছে শ্বাসে বিপদে পড়ে যাবে। এক্সেস রাখা ভালো জায়গা, বুঝছো? শ্বাসে বিপদে পড়ে যাবে যদি লোক সংখ্যা বেশি হয়, তখন কি দিয়ে পূরণ করবে? জায়গাগুলি দেখতে চাও না, সব জায়গায় লোক ভিটে মোট জায়গায় লোক বেশি হয়, বসে বসে একটু দূর থেকে লোক আসবে তো, এই হলো প্রবলেম। পর্যাপ্ত জায়গা আছে আল্লাহর রহমতে, জামাই কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে পর্যাপ্ত জায়গা আছে, হয়ে যাবে। বহু জায়গা আমাদের 5 মিলি মারছে, বড় মাঠ না, অনেক বড়। আমি তো দেখতেছি ডবল মাঠ। হ্যাঁ 1-1.5 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট। আমার 5 মিলি তো মাফা মাঠ, উমুর গাং, ইমুর জোলা, ইমুর স্কুল। জুলাইতে বাড়ি তুলে আমাদের এই মাঠটা মোটামুটি একটু ভরতেছে। চলে আজান দিচ্ছে, নামাজ পড়তেছে নাকি? কালকে ডেকোরেটর আসবে, আপনাদের মিটিং এ সম্মুখে উপস্থিত থেকে ও 2-4টা কথা বলবে, সুন্দরভাবে ডেকোরেট করবে। আর দিনের বেলা তো গেট হবে না তো, এতে 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। এখান থেকে আপনি এখানে হবে হলো মানে সিঁড়ি, বুঝছি, এখান থেকে উঠবে, হ্যাঁ প্ল্যাটফর্ম উঠবে। এই মঞ্চের উপরে আপনার থাকবে হলো লেভেল সামিয়ানা, তারপর সামিয়ানা বলতে পাটাতনের উপরে সামিয়ানা থাকবে। এখানে আপনারা 3 জন সামনে, হুজুরের সাথে আপনারা 3 জন সামনে সভাপতি এবং সহসভাপতি ওনার সাথে বসবেন, কথাটা বুঝেন কিন্তু। ওখানে বসবেন, পিছনে বিশিষ্ট কিছু 2-1 লোক তাকে তাকে কথাটা কিভাবে কি করতে হবে সেটা 2-1। মঞ্চে কোনো গ্যাদারিং হবে না, মঞ্চ পরিষ্কার রাখতে হবে। খারাপ লাগবে